খবর শুনছেন বরাক নিউজ টিভি থেকে। প্রথমেই হেডলাইন্স। আমেরিকা না ইরান, ভারত কার পক্ষে? কৌশলী বিরোধীদের জবাব মোদির। গাজিয়াবাদে পাক গুপ্তচর চক্রের হদিশ, মাস্টারমাইন্ড সহ গ্রেপ্তার ৮। অবরুদ্ধ হরমুজ, পাকিস্তানে ২০০% বাড়ল পেট্রোলের দাম, চরম সংকটে শাহবাজের দেশ। এলপিজি বহনকারী আরও ২ ভারতীয় জাহাজ নিরাপদে অতিক্রম করল হরমুজ প্রণালী। ৪ দশকে সোনার দরে সবচেয়ে বড় পতন, ১০,০০০ টাকারও বেশি সস্তা হল রূপো। বিস্তারিত খবরে যাওয়ার আগে অনুরোধ, ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার আসছি বিস্তারিত সংবাদে। যুদ্ধে ভারত কার পক্ষে? অবস্থান স্পষ্ট করুক প্রধানমন্ত্রী। মধ্যপ্রাচ্যের সংঘাত শুরুর পর থেকে প্রশ্ন তুলে একাধিকবার মোদীকে নিশানা করেছে বিরোধীরা। এবার কৌশলে তার উত্তর দিলেন প্রধানমন্ত্রী। সোমবার TV9 বাংলার একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মোদী। সেখানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধের সময় ভারতের নীতি এবং রণনীতি দেখে বিশ্বের অনেক দেশই বিস্মিত হয়েছে। আজ যখন বিশ্ব বহু শিবিরে বিভক্ত, ভারত তখন অভূতপূর্ব সেতু বন্ধন তৈরি করেছে। ভারত সকল দেশের অংশীদার, সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে ভারত। এরপরে মোদী স্পষ্ট করে বলেন, কেউ কেউ জিজ্ঞাসা করেন আমরা কার পক্ষে? আমরা শান্তির পক্ষে, আমরা আলোচনার পক্ষে। প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধের প্রভাব সত্ত্বেও ভারত তার উন্নয়নের গতি থামায়নি। গত 23 দিনে সরকার বেশ কিছু বড় সিদ্ধান্ত নিয়েছে। যুদ্ধের মুখেও ভারত তার অগ্রগতি বজায় রেখেছে। বিশ্বের যে কোনো প্রান্তে যুদ্ধ সবাইকে প্রভাবিত করে, কিন্তু রাজনৈতিক স্বার্থে কিছু লোক নিজেদের জন্য রাজনৈতিক সুযোগ খুঁজছে। কোভিড মহামারীর সময় গোটা দেশ একসঙ্গে কাজ করেছে, তার ফল ইতিবাচক হয়েছে। বর্তমান পরিস্থিতিকেও আমাদের একইভাবে মোকাবেলা করতে হবে। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে পাক যোগ থাকা গুপ্তচর বৃত্তির হদিশ পেল পুলিশ। চক্রের মূল পাণ্ডা সহ মোট ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে এক নাবালকও রয়েছে বলে সূত্রের খবর। পুলিশ জানিয়েছে, চক্রের অন্যতম মাস্টারমাইন্ড নওসাদ আলী ওরফে লালুকে ফরিদাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, নওসাদ গত 3 মাস ধরে একটি পেট্রোল পাম্প, গাড়ি সারাইয়ের দোকানের আড়ালে গুপ্তচর বৃত্তি চালাতো। পুলিশ আরও জানিয়েছে, নওসাদ মূলত কারিগরি বিদ্যায় দক্ষ তরুণদের এই চক্রে নিয়োগ করত। বিশেষ করে মোবাইল সারাই, কম্পিউটার বা সিসিটিভির কাজে যারা পটু, তাদের টাকার টোপ দিয়ে ফাঁদে ফেলা হতো। এর আগে ঘটনায় 14 মার্চ সোহেল মালিক এবং মেহেক নামের এক মহিলা সহ 6 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তারা পাক আইএসআইয়ের মদতপুষ্ট বলে সূত্রের খবর। এমনকি সন্দেহ এড়াতে এই চক্রে মহিলাদেরও ব্যবহার করা হতো বলে পুলিশ জানতে পেরেছে। তদন্তে আরও জানা গিয়েছে, ধৃতরা রেল স্টেশন এবং এদেশের নিরাপত্তা বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার ছবি ও ভিডিও হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাকিস্তানে পাঠাতো। প্রতিটি ছবির জন্য তাদেরকে 4 থেকে 6,000 টাকা করে দেওয়া হতো। আরও অভিযোগ, দিল্লির ক্যান্টনমেন্ট রেল স্টেশন এবং শনিপাত রেল স্টেশনের মতো কৌশলগত এলাকায় তারা লুকিয়ে সিসিটিভি ক্যামেরা বসিয়েছিল। এই ক্যামেরাগুলো লাইভ ফিড সরাসরি পাকিস্তান থেকে দেখা যেত। এর মাধ্যমে সেনার গতিবিধি, অস্ত্রশস্ত্রের যাতায়াতের উপর নজরদারি চলত। হরমুজ প্রণালী বন্ধ থাকার জেরে চরম জ্বালানি সংকটে ভুগছে পাকিস্তান। সে দেশে 200% বাড়ল পেট্রোলের দাম। এমনিতে অর্থনীতির বেহাল দশা পাকিস্তানে, তার উপর জ্বালানির দাম বৃদ্ধিতে ইসলামাবাদের পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একাধিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী আগে পাকিস্তানে উচ্চ ক্ষমতা সম্পন্ন জ্বালানির দাম ছিল প্রতি লিটারে 100 পাকিস্তানি রুপি, কিন্তু হরমুজ সংকটে সেই দাম 1 লাফে 200% বৃদ্ধি পেয়েছে। বর্তমানে সে দাম পৌঁছে গিয়েছে প্রতি লিটারে 300 পাকিস্তানি রুপিতে। সম্প্রতি একটি উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সেখানে তিনি দাম বৃদ্ধিতে অনুমোদন দিয়েছেন বলে খবর। কিন্তু জ্বালানির মূল্য বৃদ্ধিতে একেবারেই উদ্বিগ্ন নন শাহবাজ। একটি বিবৃতিতে তিনি বলেন, এই সিদ্ধান্তের ফলে সরকারের প্রতি মাসে 9 বিলিয়ন রুপি সাশ্রয় হবে। সাশ্রয় হওয়া অর্থ জনকল্যাণের কাজে লাগানো হবে। অর্থনীতির উপর বোঝা কমবে, কারণ দেশের সবচেয়ে ধনীরাই এই ভার বহন করবে। দেশের রান্নার গ্যাসের প্রায় একদিনের সরবরাহ নিয়ে ভারতীয় পতাকাবাহী আরও 2টি এলপিজি ট্যাঙ্কারবাহী জাহাজ যুদ্ধবিধ্বস্ত হরমুজ প্রণালী নিরাপদে অতিক্রম করেছে এবং আগামী 2 দিনের মধ্যে ভারতীয় উপকূলে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। জাহাজ ট্রেকিং ডেটা থেকে জানা গিয়েছে, পাশাপাশি চলাচল করা এলপিজি ট্যাঙ্কারবাহী জাহাজ পাইন গ্যাস এবং জগ ভাসান্ত সোমবার সকালে পারস্য উপসাগর থেকে যাত্রা শুরু করে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। বন্দর নৌ পরিবহন জলপথ মন্ত্রকের বিশেষ সচিব রাজেশ কুমার সিনহা এক বৈঠকে জানান, জাহাজ দুটি প্রায় 92,000 টন এলপিজি বহন করছে। তিনি বলেন, পরিবহন শুরু হয়ে গেছে। চূড়ান্ত গন্তব্য বন্দরের নাম প্রকাশ না করে তিনি জানান, উপসাগর থেকে ভারতে পৌঁছতে জাহাজের সাধারণত 2 থেকে 2.5 দিন সময় লাগে। জাহাজ ট্র্যাকিং ডেটা থেকে দেখা গিয়েছে, এলপিজি ট্যাঙ্কারবাহী 2টি জাহাজ ইরানের লারাক ও কেশম দ্বীপের মধ্যবর্তী জলপথে ছিল। সম্ভবত হরমুজ প্রণালী অতিক্রম করার আগে ইরানের কর্তৃপক্ষের কাছে নিজেদের পরিচয় স্পষ্ট করার জন্য। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে হরমুজ প্রণালী ইরান ও ওমানের মধ্যবর্তী সংকীর্ণ জলপথ, যা তেল ও গ্যাস উৎপাদনকারী উপসাগরীয় দেশগুলিকে বাকি বিশ্বের সঙ্গে সংযুক্ত করে। সেটি প্রায় বন্ধ হয়ে যাওয়ার পর পারস্য উপসাগরে আটকা পড়া 22টি ভারতীয় পতাকাবাহী জাহাজের মধ্যে এই 2টি জাহাজও ছিল।
মার্চ ভারতের সোনার উপর দামে ব্যাপক ধস নেমেছে, কারণ আন্তর্জাতিক বাজারে সোনার দাম টানা চতুর্থ সপ্তাহ কমেছে। সোমবার ভোরে স্পষ্ট সোনার দাম 3 থেকে 4% কমে $4,400 নিচে নেমে আসে। অন্যদিকে স্পট রূপোর দামও 3 থেকে 4% কমে প্রায় আউন্স প্রতি $65 এসে পৌঁছায়। বাজার খোলার সঙ্গে সঙ্গে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া লিমিটেড সোনার দাম প্রায় 6% কমে 1.37 লক্ষ টাকার গণ্ডি পেরিয়ে যায়। অন্যদিকে এমসিএক্স এর উপর দাম প্রায় 14,000 টাকা কমে 2.13 লক্ষ টাকার নিচে নেমে আসে। দেশে সোনা ও রূপোর দাম মার্চ মাসে এখনো পর্যন্ত প্রায় 12 থেকে 17% কমেছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলা যুদ্ধের সাম্প্রতিক পরিস্থিতির ফলে মুদ্রাস্ফীতির আশঙ্কা তীব্র হয়েছে। পশ্চিম এশিয়ায় চলা উত্তেজনার কারণে সোনার রূপোর দাম কমেছে। রূপোর দাম 20,400 টাকা কমেছে, সেখানে সোনার দাম প্রতি 10 গ্রামে 1.34 লক্ষ টাকায় পৌঁছেছে। গত সপ্তাহে বিশ্বব্যাপী সোনার দাম তীব্রভাবে কমেছে, যা গত 40 বছরের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক পতন। রূপোর দাম প্রতি কেজিতে 20,400 টাকা কমে 2.6 লক্ষ টাকায় লেনদেন করেছে। সোনার দাম প্রতি 10 গ্রামে 9,759 টাকা কমে 1.34 লক্ষ টাকায় নেমেছে।